এই কাতান টাতান সবগুলো দাও, এগুলা জাস্ট ধরবো আর ছাড়বো শোরুম থেকে অনেক কম প্রাইসে। এই কাতান যে প্রাইসে দিব জীবনে কেউ চিন্তাই করে নাই। জাস্ট দেখেন এগুলা আমি জাস্ট শোরুম থেকে 1-2 পিস করে যে ড্রেসগুলো আছে, এই কারচুপির ড্রেসও এত কম প্রাইসে দিব, আল্লাহ সবাই বলবে এত কম প্রাইসে আপু কিভাবে কি। এন্ড এখানেও কতগুলো ড্রেস আছে যেগুলো কিনা আমি আপনাকে অফার প্রাইসে দিয়ে দিব, দাম ধরে ধরে কোনো রকম একটা দাম ধরে ধরে দিয়ে দিব। সবার আগে আমি এই কাতানটা দেখাবো, এই কাতানটা কে কে এই প্রাইসে নিতে চান জাস্ট লেট মি নো। আমার পরা ড্রেসটা আপু খুবই সুন্দর, অনেক সুন্দর একটা কালেকশন। এটা যদি কারো লাগে সেইটা কেনেন। এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্টটা, ব্যাক পার্টের নিচের দিকে এই বর্ডারটা থাকবে। এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা, অনেক 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 সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্টটা। আচ্ছা দুজনে একটু মিল্লা থাকতে পারো না 2টা মিনিট? হ্যাঁ সানবি তোমরা কি 2টা মিনিট 2 ভাই বোন মিলে থাকতে পারো না? হ্যাঁ এটা হচ্ছে দেখেন কাতান ড্রেসটা অনেক সুন্দর। 5 মিনিট 5 মিনিট বলছো? অনেক সুন্দর একটা ড্রেস, অনেক জোস একটা ড্রেস, জোস একটা দোপাট্টা। ওই চ্যানেলের মধ্যে লাইভের লিংকটা দিয়ে দিতে বলো। এই রকম একটা 4,500 টাকার কাতান ড্রেস যদি আমি আপনাকে, এরকম একটা 4,500 টাকার কাতান ড্রেস যদি আমি আপনাকে শুধুমাত্র 2090 টাকায় দেই, কেমন লাগবে বলেন? এরকম একটা 4,500 টাকার কাতান ড্রেস আমি এখন 2090 টাকায় আপনাকে দিয়ে দিব। কারো যদি এটা লাগে সে নেন, 2090 টাকায় অনলি। শেষ। এগুলা দেখাইতে দেরি হয়, শেষ হইতে দেরি হয় না। এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস ড্রেস, 2090 টাকার ক্লিয়ারেন্স সেলে নেবেন শোরুম থেকে। এটা যা লাগে সেটা নিয়ে নেন, যা লাগে সেইটাকে নিয়ে নেন। আমি জাস্ট এগুলা হচ্ছে যে আপনার ধরবো আর ছাড়বো। যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। আমাদের তো অনেকগুলো শোরুম, এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে, যেটা কিনা গুলশান 1 পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2-তে। শপ নাম্বার হচ্ছে যে আপনার কত 351 352 353। সানভিজ ভাই তো অনেক অপরাধ। যারা যারা দেখতেছেন একটা একটা করে প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন, সবাই লাইভ শেয়ার করে দেন। হ্যাঁ আমি একটু লাইভটাকে শেয়ার করে দিতেছি। আর আমি দেখি লাইভটা কে কে দেখতে পারতেছেন। অনেক অনেক আপু জয়েন করছেন। এই কাতান ড্রেসটা আপু একটাই ছিল, যে আগে অর্ডার করবে। কাতানটা আরেকবার ধরে দেখাও। কাতানটা আপু এটা তো অলরেডি মনে হয় এটার অর্ডার এসে গেছে। কাতানটা মনে হয় এটার অলরেডি অর্ডার এসে গেছে আপু। এগুলো এক পিস করে আছে। তো আমি এটা যেমন এই ড্রেসটা দেখেন, এটাও এমন একটা প্রাইস দিব জাস্ট ধরবো আর ছাড়বো। এটার হাতাটা দেখেন পুরা কাটচুপির কাজ করা, আবার এরকম করে টার্সেল করা আছে। ফ্যাব্রিকটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে। গলার ডিজাইনটা দেখেন এরকম করে কাটচুপির কাজ করা, পুরাটা এরকম টার্সেল করে ডিজাইনটা করা। এই যে দেখেন ড্রেসের নিচের দিকে এরকম করে টার্সেল করে ডিজাইনটা করা। ওয়াও, পুরা এরকম কাটচুপির কাজ করা, ভিতরে ইনার সহ দিয়ে বানানো। এই ড্রেসটা যেই কম প্রাইসে দিছি, আল্লাহ এই ড্রেসের বডি কত, এটার বডি কত, লম্বা কত একটু মাপো তো। এইরকম একটা কাটচুপির ড্রেস এত কম প্রাইসে কেউ জীবনে চিন্তা করতে পারে না। আবার এটা হচ্ছে কি ভিতরে ইনারের কাপড়টা দিয়ে বানানো। এন্ড এটা হচ্ছে এটার দোপাট্টা, দোপাট্টাটার মধ্যে এরকম করে ডলার ওয়ার্ক করা আছে। দোপাট্টার মধ্যে এরকম করে ডলার ওয়ার্ক করা আছে, এরকম করে টার্সেল করা আছে। হ্যাঁ টার্সেল করা আছে, ডলার ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা। হ্যাঁ অনেক জোস একটা ড্রেস, জোস একটা দোপাট্টা। বডি 50, লম্বা 44, বডি 50, লম্বা 44, বডি 50, লম্বা 44। কারো যদি এটা লাগে সে এটাকে দেখেন। এইটাকে আমি দিব বডি 50 50 আছে, লম্বা 44, এটাকে দিব অনলি 1480 টাকা। এইটা যদি কারো লাগে সেটাকে নেন। এই হচ্ছে সালোয়ারের কাপড়টা, 1480 টাকা এটাকে দিব অনলি। হ্যাঁ অনলি 1480 টাকা। এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। আমার যার যেটা পছন্দ হয় সে সেটাকে দেখার সাথে সাথে অনেক অনেক আপনারে এখনো 2টা 3টা বিয়ে দেওয়া যাবে? 2 বাচ্চার মা মনে হয় না। আমার 2টা 3টা কোনো বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই ভাই, বিয়ে করার শখ মিটে গেছে। ওকে সো এই হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা কালার। এটা হচ্ছে সিল্কের মধ্যে একটা ড্রেস। ওয়াও, এটা হচ্ছে দেখেন আপনার সারওয়াসকি স্টোন বসানো, একদম লস প্রাইসে নেবেন শোরুম থেকে জাস্ট দৌড় পার্ট ছাড়বো। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। এই ড্রেসগুলো আগে যারা মিস করছিলেন আজকে মিস করেন। এটা হচ্ছে ব্যাক পার্ট। এগুলো আপু সবগুলা ক্রেজি প্রাইসে। অনেক আপুরা জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ডু শেয়ার, লাইভটাকে আপুরা শেয়ার করে দিবেন। এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের নিচের দিকে এইরকম করে পুরা সারওয়াসকি স্টোন বসানো থাকবে। ড্রেসের নিচের দিকে এইরকম করে পুরো সারওয়াসকি স্টোন বসানো থাকবে। এই যে এরকম করে পুরো সারওয়াসকি স্টোন বসানো থাকবে। এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা এরকম করে পুরো সারওয়াসকি স্টোন বসানো থাকবে। হ্যাঁ এটা হচ্ছে যে দেখেন আপনার ড্রেসটা, এই হচ্ছে দেখেন ড্রেস,
এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা, দোপাট্টাটা দেখেন এরকম আপনার খুবই সুন্দর করা, সুন্দর করে এরকম করে আপনার সিকোয়েন্স বসানো আছে, অনেক জোস একটা ড্রেস, জোস একটা দোপাট্টা। এন্ড এই হচ্ছে আপনার এটার সালোয়ারের কাপড়টা দাও, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। এইটা যদি কারো লাগে সেইটাকে নেন। এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। এইটা আপনার হচ্ছে 3 পিস, বাট এইটাকে আমি পাগলা প্রাইসে দিছি, পাগলা প্রাইসে। সারওয়াস্কি স্টোন বসানো, এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে আপনার পুরা এরকম সারওয়াস্কি স্টোন বসানো। এই ড্রেসটা আজকের জন্য নেবেন শুধুমাত্র 950 টাকায়। 950 টাকায় আপনি পুরা এরকম একটা 3 পিস দিতেছেন 950 টাকায়। 950 টাকায়। আপু তুমি নাকি অনেক সুন্দর, আমার বড় বোন তোমারে দেখছে, আমি তোমারে দেখবো। আনিসা ইসলাম আপু, ইনশাল্লাহ আপু দেখা হয়ে যাবে। 950 টাকায়। এইটার আরেকটা কালার আছে। এইরকম ড্রেস আপনি 3 পিস পাইতেছেন 950 টাকায়, সিল্কের উপরে সারওয়াস্কি স্টোন বসানো হয়েছে। দেখেন এটা হচ্ছে, দেখেন নিচের দিকে এরকম করে সারওয়াস্কি স্টোন বসানো আছে, ড্রেসের দামানের দিকে ওরকম করে সারওয়াস্কি স্টোন বসানো আছে। এন্ড এখন আমি লাইভ করতেছি আমাদের পুলিশ প্লাজা শোরুম থেকে। প্রেরণা আপু লিখেছেন বিউটিফুল কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। নির্ঝা রয় লিখেছেন আপনাকে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। কালকে দুইটা অর্ডার করছি, শারমিন সুলতানা, থ্যাংক ইউ সো মাচ। আনিস আপু আপনি একদিন চলে আসবেন, দেখা হয়ে যাবে। শাড়ি লাইভ আপু আমি অলরেডি করে ফেলছি। আপু এইটা 950 টাকায় দিলাম 3 পিস। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি শেষ করতেছি বাবা। এটা দেখেন এরকম করে সারওয়াস্কি স্টোন বসানো, অনেক সুন্দর একটা ড্রেস। এইটার আপনার খুবই চোস একটা কালেকশন। এইটা আপনার দেখেন এত কাপড় দেওয়া আছে। এটা আমি 3 পিস আপনাকে পানির দামে দিয়ে দিছি 2050 টাকার ড্রেস। এটা হচ্ছে হাতার কাপড়, 2050 টাকার ড্রেস আমি আপনাকে 950 টাকা দিলাম কালকে। এগুলো আমাদের পুলিশ প্লাজার শোরুমে আসলে পাবেন। কালকে শনিবার। হ্যাঁ রে বাবা, কথার মাঝখানে এত কথা বলো কেন? এটা সানবি, এই সানবি তোমার মোবাইল রাখো তো এখন। তোমরা দুই ভাই বোন একটু চুপ করো। সানবি তুমি যদি এখন ফোন টিপো আর তাহলে ওকে আজারে আজারে ঘুরবে, একটু থামো। এটা লাগে, এটা যা লাগে সেটাকে নিবে 950 টাকা। 950 টাকা এটা 3 পিস। 3 পিস 950 টাকা। সালোয়ারের কাপড় দাও। এই যে দেখেন সালোয়ারের কাপড়, এটা হচ্ছে 3 পিস 950 টাকা। যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন। এই ড্রেসগুলো যার যেটা লাগবে আমি জাস্ট ধরবো আর ছাড়বো, ধরবো আর ছাড়বো। নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্ট আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। এই ড্রেসটা দেখেন, এটাও একটা হবে। ড্রেসটা হচ্ছে স্টিচ করা, পুরাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা। পুরা ড্রেসটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। আদ্রি সুলতানা আপু লিখেছে এটা অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতা, পুরা এরকম এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা আছে। যার যেটা লাগে সেইটাকে নিয়ে নেবেন, দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করবেন। এটার বডি কত, লম্বা কত, মাপ তো। এই ড্রেসটা একদম স্টিচ করা একটা কালেকশন। আমি এখন লাইভ করতেছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে। কালকে পুলিশ প্লাজা আসলে এই ড্রেসগুলো পাবেন। এটাও দেখেন এরকম করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা আছে। ওয়াও 1.7 কে আপু জয়েন করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। এন্ড যারা অর্ডার করবেন শিওর হয়ে অর্ডার করবেন। এই সব ড্রেস আমি যেই প্রাইসে ধরে ধরে দিতেছি আপু শোরুম থেকে, কালকে আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে চলে আসবেন। এই সব ড্রেস যেই কম প্রাইসে আমি ধরে ধরে দিচ্ছি শোরুম থেকে, আপনি জাস্ট চলে আসবেন। আমার পড়াটাও পুলিশ প্লাজাতে পাবেন, আমার পড়াটা অনলাইনে অর্ডার করতে পারবেন, পুলিশ প্লাজাতে পাবেন। এটার বডি কত 46, লং 46, বডি 46, লম্বা 47। এইটা আপনি দেখেন 43। ও আচ্ছা, বডি 46, লম্বা 43। এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে দেখেন দোপাট্টা। দোপাট্টাটা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। এই ড্রেসের সালোয়ার দেখেন রেডি করা, এইটার সালোয়ারও এইরকম করে রেডি করা থাকবে। দেখেন রেডি সালোয়ার সহ এই ড্রেসটা আমি আপনাকে দিব 1480 টাকায় আপু। ইয়েস, অনলি 1480 টাকায় দিব। কারো যদি এইটা লাগে, এইটার বডি 46 আছে, লম্বা 43। এই হচ্ছে রেডি সালোয়ার। আমি একদম ক্লিয়ারেন্স সেলে 1480 টাকায় দিব। এটা রেগুলার ইউজ করতে পারবেন, পরে বিভিন্ন জায়গায় যাইতে পারবেন। আমারে যারা বলে যে আমি তোমারে বিয়ে করতে চাই, তাদেরকে আমি জুতার বাড়ি দিতে চাই। ফালতু কথা শুনতে শুনতে আমার খুবই বিরক্ত লাগে। যারা আমার এগুলো কমেন্ট করবে যে আমি তোমারে বিয়ে করতে চাই, তাদেরকে আমি জুতার বাড়ি দিতে চাই, স্ট্রেট ফরওয়ার্ড। তাদেরকে কি করতে চাই? জুতার বাড়ি দিতে চাই। যারা এগুলা আমার পার্সোনাল ইনবক্সে কতগুলা খাটাসের বাচ্চা আছে, আমার মন চাই যে এগুলার স্ক্রিনশট নিয়ে পোস্ট করি। ফালতু আমার মেসেজ রিকোয়েস্ট আসে, চলো তোমারে বিয়ে করে। এই তোর চেহারা দেখছিস ফকিরের বাচ্চা, তোর চেহারা দেখছিস যে আমার বিয়ে করতে চাস? তোর তো একটা দেখতে ফকিরের বাচ্চা, কামলার বাচ্চা, ছোট লোকের বাচ্চা। আমার জুতা ধরার পর্যন্ত যোগ্যতা নাই, মানে আমার বিয়ে করতে চাই কেন? আমার কোম্পানি খাওয়ার জন্য, টাকা পয়সা লোভ না, চুষা আমার ব্যবসা খাওয়ার জন্য।
ফকিন্নির বাচ্চাগুলো একই কমেন্ট করে বিয়ে করতে চাই। আমি একটা বিবাহিত মেয়ে, আমার 2টা বাচ্চা আছে, আমার 2টা বাচ্চা নিয়ে আমি শান্তিতে বাঁচতে চাই। এই বিয়ে করতে চাই কমেন্টটা দেখলেই মনটা চায় 4টা থাপ্পড় মারি ধরে, ফালতুগুলা। আবার কতগুলো আছে জানেন, আমার পার্সোনাল ইনবক্সের সমানে এইগুলা হচ্ছে যে মেসেজ দিতে থাকে, আমাদের পেজে মেসেজ দিতে থাকে, বিয়ে করতে চাই। তোর মারে যা বিয়া দে, তোর বোনরে যা বিয়া দে, তুই মানে তোর বউরে যা বিয়া দে আরেক বেটার কাছে। ফালতু কোনখানকার, মানে আমার জামাই নাই দেখে, আমার জামাই মারা গেছে দেখে কি আমার আরেকটা বিয়া বসতে হবে নাকি? ফালতু ছোট লোক থাকার, মানে এদের মেইন উদ্দেশ্য। আর এমন কামলার মতো চেহারা, বাংলার পাঁচের মতো চেহারা, দেখলে মনটা চায় জুতা খুলে বাড়ি মারি। ফকিরের বাচ্চা, ফকির জাত ছোট লোক থাকার। তুই কোথায় আর আমি কোথায়? স্ট্যান্ডার্ড লেভেলটা দেখ আগে। ফকিরের ঘরে ফকির। আর আমার বিয়ে করার কোনো দরকার নাই। আমি একটা বিবাহিত মেয়ে, আমার 2টা বাচ্চা আছে, আমার জামাই মারা গেছে দেখে আমার আবার যা বিয়া বসতে হবে? আমি আল্লাহর রহমতে আমি যথেষ্ট ক্যাপাবল। আমি সরি টু সে, এটা যদি কেউ অহংকার মনে করেন আমার কিছু করার নাই, বাট আল্লাহর রহমতে আমি এনাফ ক্যাপাবল আমার বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য, টেক কেয়ার করার জন্য, আমার নিজের জীবন চালানোর জন্য, আলহামদুলিল্লাহ। আর আমার কারোর সাথে লাড়ালাপ্পা করার কোনো ইচ্ছা নাই। ফালতু ছোট লোকগুলা খুবই ডিস্টার্ব। আমি ধরেন একটা মনোযোগ দিয়ে কাপড় দেখাইতেছি, খুব ফোকাসড কাপড় দেখাইতেছি, হঠাৎ করে এসে একটা কমেন্ট করবে তোমার বিয়ে করতে চাই। খুবই বিরক্ত হয় আমি এইসব কমেন্টে, খুবই বিরক্ত হই, অসহ্য লাগে আমার। আয় দাও তো, মনটা চায় জুতা খুলে 5 ঘন্টা পিঠাই ধরে ছোট লোকের বাচ্চাগুলারে। তুই বিয়ে করতে চাস, বিয়ে করার জন্য আর মহিলা পাস না? বাংলাদেশে অনেক বিধবা নারী আছে যারা কাজ করে না, অনেক বিধবা নারী আছে, অসহায় নারী আছে, তাদেরকে বিয়া কর। আমারে বিয়ে করতে চাও কেন? পয়সা খাওয়ার জন্য? ছোট লোক ফকিরের বাচ্চা। আর লেভেলে তো যাইতে হবে। একটা মানুষকে বিয়ের প্রস্তাব পাঠাইতে হলে, বিয়ের কথা বলতে হলে লেভেলে যাইতে হবে। আমার লেভেল কোথায় আর ফকিরের বাচ্চাগুলোর লেভেল কোথায়? দেখেন, 3rd ক্লাসের বস্তিগুলা মেজাজটাই খারাপ করে। বাংলাদেশে কি অসহায় মেয়েদের অভাব আছে? যাদের বিয়ে হয়েছে কম বয়সে, জামাই মারা গেছে, বা অসহায় গরিব মেয়েদের অভাব আছে? তাদেরকে যায় বিয়ে কর দেখি। আমার পিছনে কি, আমার লাইফের মধ্যে কি? একদম চড়ায় দাগ সব কটা ফালা দিব তোরা, বেয়াদব ছোট লোক কোলা কোথাকার। আমি অনেক বিরক্ত হই এইসব কমেন্টে। আমি আমার বাচ্চাদের নিয়ে শান্তিতে থাকতে চাই, আমি আমার মতো করে বাঁচতে চাই। ভাই কেউ এসে আলতু ফালতু কমেন্ট করলাম, একদম লাথি মেরে চাপা দাঁত ফালাই দিব তোরা। আমি এগুলো একদম টলারেট করতে পারি না। বিয়ে করতে চাই। তোর মারে যায় বিয়ে দে আরেক বেটার সাথে। খুবই বিরক্ত হয়ে যায়। একটা মনোযোগ দিয়ে কাপড় দেখাইতেছি, হঠাৎ করে 20টা কমেন্ট চলে আসবে, তোমাকে বিয়ে করতে চাই। তোর বউরে যায় আরেকবারের সাথে বিয়ে দে, তোর মারে যায় বিয়ে দে। ছোট লোকের বাচ্চাগুলা খুবই বিরক্ত আপু। বিভিন্ন কমেন্টে, লাইভের মধ্যে, পোস্টের মধ্যে কমেন্টে আমাকে ইনবক্স করবে, মেইল করবে। ও মা, ছোট লোক ফকিন্নি 3rd ক্লাস বস্তি কোথাকার আমাকে বিয়ে করতে চায়। ও আমার ব্যবসা বাণিজ্য লুট্টা খাওয়ার জন্য আমারে বিয়ে করতে চায়। বাংলাদেশে অনেক অসহায় গরিব বিধবা মেয়ে আছে, তাদেরকে যায় বিয়া কর দেখি। আমার থেকে অনেক সুন্দরী বিধবা মেয়ে আছে, যাদের জামাই মরে গেছে, অনেক অসহায় অবস্থা আছে, তাদেরকে যায় বিয়া কর দেখি। এত দরদ থাকলে আমার তো তোদের মতো এরকম 3rd ক্লাস বস্তির কারো আমার দরকার নাই আমার জীবনে। ফালতু মনে হয় চটকানা এর সব দাঁত ফালাই দিয়ে তোরা। এটা হচ্ছে দেখেন আপনার, আমার হচ্ছে কোনো ব্যাটার টাকা জীবনে দরকার পড়ে নাই, এখনো দরকার নাই। আর কোনো ব্যাটার সঙ্গ আমার দরকার নাই। আমার জামাই আমার যেই মানে লাভ অ্যান্ড কেয়ার দিয়ে গেছে, ওটা দিয়ে জীবন পার করে দিতে পারবো। ফালতু আর সব 3rd ক্লাস বস্তিতে দেখলে মনে চট করে আমার দাঁত ফলাই দিতে বিয়া করতে চাই। আমার বাসার টয়লেট পরিষ্কার করার যোগ্যতা নেই, তুই আসছো বিয়া করতে চাই। ফকির নির্যাত একটা জিনিস মনোযোগ দিয়ে দেখাইতেছে, ঠস করে একই কমেন্ট করতে থাকে। আমার খুবই মেজাজ খারাপ হয় এগুলা দেখলে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার কাপড়, এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট, এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট, আর এটার একটা প্যানেল থাকবে। ফ্যাব্রিকটা হচ্ছে একদম সফট, একটা পিওর কটনের মধ্যে। এই ড্রেসটা আমি একদম ক্রেজি প্রাইসে দিব। এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন, একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে। আর কোনো কমেন্ট পাই না, বিয়া করতে চাই তোরা, আমি একটা উষ্টা মারতে চাই। ফকিরের বাচ্চা, ফকির লাথি মাইরা তোরা এখান থেকে বের করে দিতে চাই। মনে হইতেছে কি এখানে আমার একটা গল্প গুজবের পেজ, আমি এসে এদের সাথে হিতানি পুতানি গল্প করতেছি। আমি এসে আমার কাজ করতেছি, আইসা একটা ফালতু কমেন্ট করতে থাকবে। এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা অনেক সুন্দর। এটা কোনো ব্লগিং পেজ না যে এখানে এসে আজুইরা আলাপ করবা। এটা কোনো ব্লগিং পেজ না, হ্যাঁ, এটা একটা বিজনেস পেজ। এটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নেবেন, অনেক জোস, অনেক জোস। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। না শালীন ভাবে বলা যাবে। আহা নাজনীন আপা লিখছে,
আহা বুঝলাম না, সবাইকে শুধু ফকিরের বাচ্চা। শালীন ভাবে নাকি আমি বলবো যে না ভাইটু, না শালীন ভাবে ভাবে বলবো না ভাইটু আমার তো 2বার বিয়ে হয়েছিল, এখন আমি আর বিয়ে বসিব না, এভাবে শালীন ভাবে বলবো? আপনার মতো মহিলাকেও থাপ্পড় দিয়ে এখান থেকে বের করে দেওয়া উচিত। শালীনলির ঘরে শালীনলি, ভাগ এখান থেকে, তুই হয়েছে আরেকটা ফকিন্নির বাচ্চা। শালীনতা আমি দেখাবো না, কিসের শালীনতা দেখাবো? এখানে আমাকে এসে বিয়ের প্রস্তাব দিবে, জানে যে আমি একটা ম্যারিড, আমার 2টা বাচ্চা আছে, তারপরে এসে আমাকে এখানে বিয়ের প্রস্তাব দিবে, আর আমি শালীনতা দেখাবো না? আপনার মতো ফকিন্নির বাচ্চাগুলোর এখান থেকে থাপ্পড় দিয়ে বের করে দেওয়া উচিত। খুবই ডিস্টার্বিং এগুলা, খুবই ডিস্টার্ব লাগে আমার। একটা কাজের মধ্যে ফোকাস থেকে আইসার মনে করেন এটা এইসব আজাইরা বিজয়রা খেজুরে আলাপ জোড়াই দিবে। এটা যদি কারো লাগে সেইটা কেনেন, এটা নিবেন শুধুমাত্র ক্রেজি প্রাইসে 999 টাকায়। ক্রেজি প্রাইসে 999 টাকায়। এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা, হ্যাঁ ফ্যাব্রিক হচ্ছে পিওর কটনের মধ্যে, ক্রেজি প্রাইসে 999 টাকায়। এইটা যদি কারো লাগে সেটা নেন। এটা হচ্ছে দোপাট্টাটা, ফ্যাব্রিকটা এত সফট হবে, প্রিমিয়াম কোয়ালিটি। আপনি এটা কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন। এটা হচ্ছে ড্রেসের নেকটা হবে, হ্যাঁ ড্রেসের নেকটা হবে। আর কিছু মহিলা থেকে এমন খেজুনির করে খেজুনি, তোদের 14 বেটা দৌড়ানি দরকার আছে, আমার দরকার নাই। আবার আইসা আমার শালীনতা শিবারে, তোর শালীনতা তোরা একদম থাপ্পড় দিয়ে এখান থেকে বের করে দিব তোরা, ফালতু কোনানকার। শালীনতা শিখাইতে আসে আমাকে। আমার এটা বিজনেস পেজ, এখানে আমি ব্যবসা করার জন্য আসি, হ্যাঁ কাপড় চোপড়, এখানে আমি আমার প্রোডাক্ট সেল করার জন্য আসি, এখানে বেড়াদের বিয়ের প্রস্তাব খাওয়ার জন্য আসি না। আবার আসে আমার শালীনতা শিখাইতে। এইসব বেড়ারে শালীনতা দেখাইলে তো আরো মাথার উপর উঠা চইরা বইয়া থাকবো। এসব বেড়ারে যদি বলি ভাইয়া আমার তো বিয়ে হয়েছিল, আমার তো স্বামী মারা গেছে, এখন আমি আমার 2টা বাচ্চা নিয়ে শান্তিতে থাকতে চাই, ভাইয়ারা প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, তারপরে এসে আবার মাথার উপরে উঠে নাচতে থাকবে। এদেরকে যদি ফকিন্নির বাচ্চা না বলি, আবার এটা মাথার উপরে এসে নাচতে থাকবে। আহারে আমার ফেসবুকের ভাইয়াদেরকে আমার খুব ভালো করে চেনা আছে, কতগুলো বেয়াদব ছোট লোকগুলা কোথাকার। এ হচ্ছে দেখেন ব্যাক পার্ট, এটা হচ্ছে আপনার হাতার কাপড়। আমি এখানে দেখাইতেছি কাপড়, আপনি বলেন এদের এখানে কাম কি? আইসা আমরা খামাখা বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, সব কি মানে কি এসবের? মানে এইসব আমার এইসব ফালতু কমেন্ট আমার খুবই মেজাজ খারাপ হয়। দাও আমার এসে বলবে আপনি ভালোভাবে তো বুঝায়া বলা যায়। এটা বুঝায় বলার কি আছে ভাই? এটা বুঝায় বলার কি আছে? এটা বুঝায় বলানোর কি আছে? আমি বিয়ে করবো না, এটা বুঝায় বলার কি আছে? ফালতুর করে ফালতু। সব মেয়েদেরকে একই রকম মনে করে, সব মেয়েরা খালি মানে বেড়া ছাড়া চলতে পারে না, না সব মেয়েরা। আমাদের দেশে এরকম বহু উদাহরণ আছে, এরকম বহু নারীকে আমি চিনি যে যুদ্ধের সময় জামাই মারা গেছে, ছোট ছোট বাচ্চা রেখে, ওই ছোট বাচ্চাকে এরকম আমি চিনি যে 6 বাচ্চা রেখে হাজবেন্ড মারা গেছে যুদ্ধের সময়, ওই 6 বাচ্চাকে ভদ্র মহিলা মানুষ করে মানুষের মতো মানুষ করছে। এরকম বহু উদাহরণ আমাদের সামনে আছে। হ্যাঁ এখন এরকম অনেক মেয়েকে দেখি যে হাজবেন্ড মারা গেছে, একা বিজনেস সামলাইতেছে, একা বাচ্চাদেরকে মানুষ করতেছে। এরকম উদাহরণ আমাদের সামনে অসংখ্য আছে, অসংখ্য এরকম নারীদের উদাহরণ আছে যে বিয়ে করা লাগে নাই। এই যে আমাদের যে আগে যে মেয়র ছিলেন আনিসুল হক, ওনার যে ওয়াইফ লুবাবা আপা, উনি তো দেখেন কি সুন্দর বিজনেস, ওনার হাজবেন্ড মারা যাওয়ার পরে বাচ্চাদের ঠিক মতো টেক কেয়ার, বিজনেস আমরা সবই করছে, উনি তো কত বড় বিজনেস ওমেন। এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। বাই দ্য ওয়ে এটা যদি কারো লাগে সেইটাকে নিবেন, প্রাইস পড়ছে যে এরকম অসংখ্য উদাহরণ আছে। যাই হোক এইগুলো কতগুলো থার্ড ক্লাস আছে যেগুলো বিয়ে শাদী ছাড়া কিছুই বুঝে না, ডিস্টার্ব করার জন্য আমাকে আসে। আবার কতগুলো বেরিয়ে আসবে খেজুন্নির গড়ের বাজুন্নির গুলা, আসে বলবে আপনি সুন্দর করে তো বলা যায়, শালীনতার সাথে বলা যায়। শালীনতার সাথে কি বলবো? কি বলবো? এগুলো আমার শিখাইতে আসেন না, ফালতুর ঘরে ছোট লোকগুলা। এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা, এটা যদি কারো লাগে সেটাকে নিবেন 999 টাকা, প্রিমিয়াম কোয়ালিটি। এগুলো জাস্ট শোরুম থেকে আমি একটা দাম ধরে ধরে দিতেছি। যাদের ওই যে 14টা বেড়া দৌড়াইতে মন চায় তাদের হয়েছে যা এইসব কথাবার্তা শুনতে মজা লাগে। বলবে হ্যাঁ 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 আমাকে কত বেটা বিয়ে করতেছে, আমার পিছনে কত বেটা ঘুরে। যেসব এইসব খেজুরা মহিলাগুলো আছে যাদের হয়েছে যা 14টা বেড়া দৌড়াইতে মন চায়, তাদের এইসব কথাবার্তা শুনলে মজা লাগবে। আমার একদম মজা লাগে না এইসব কথা শুনতে। বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, আমার মানে যেটা বলবে যে বিয়ে করতে চাই, আমি বলবো যে লাথি মারতে চাই তোর ধরে একটা। ফালতু ছোট লোক। এটা দেখেন, এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন। অনেক 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 জোস, খুবই বিরক্ত লাগে। মানে আমি তো কাজ করতেছি, ধরেন কাজ করতেছি, একটা ফোকাস দিয়ে আমি কাজ করতেছি, ঠুস করে ধরেন টানাটানি একই কমেন্ট করতে থাকবে, তখন খুব মেজাজটা খারাপ হয়ে যায়।
এটা যদি কারো লাগে সেটাকে নেবেন এরকম সুন্দর করে। আমি ভাই আমার মতো আসি, আমার মতো থাকতে দাও ভাই, আমি আমার মতো কাজ করতেছি, আমি আমার বাচ্চাদের নিয়ে ভালো থাকতে চাই। আমার ডিস্টার্ব করলে আমি কিন্তু একদম মানে ছিঁড়া ফেলাবো ধরে, আমার একটু ডিস্টার্ব করলে আমি একদম পছন্দ করি না এগুলা, লাফরা জাফরা আমার একদম পছন্দ না। এটা যদি কারো লাগে সেটা নেবেন, এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। এটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নেবেন, অনেক সুন্দর। লীলাবতী লিখছে আপু ওই মহিলার মনে হয় বিয়ে বইতে মন চায়, সেটাই ভাই। এরকম কিছু মহিলা আছে ধরুন বেড়া মানুষের তো এইভাবে কথা বলে ভাইয়া ভাইয়া লেলায় লেলায় পড়ে, শুধু যে সবসময় বেড়াদের দোষ তাও না, কিছু মহিলা আছে যে ইচ্ছা করে যে বেড়াদের গায়ের উপর পড়ে যায়। গায়ে পড়েন না মহিলাদের কাজ হচ্ছে এই ধরনের কমেন্ট করবে, শালীনতার সাথে বলা যায়, অমুক করে বলা যায়, তমুক করে বলা যায়। কিছু মহিলা আছে দুনিয়ার বেড়া ধরি না, মানে কথা বলার আগে বেড়াদের গায়ের উপর পড়ে যায়। এই ধরনের মানে বদমাইশ মহিলাগুলো হচ্ছে যে আবার আমাদের মতো স্ট্রেট ফরওয়ার্ড মেয়েদেরকে তাদের পছন্দ না। দেখবেন কিছু মহিলা আছে ভাইয়া নাকের মধ্যে নাক লাগায়, গলার মধ্যে নাক লাগায়, ন্যাকা ন্যাকা কথা, চাকা চাকা ব্যাকা ব্যাকা কথা, বা এইসব আমার কাছে হবে না। আর এইসব ফালতু জ্ঞান যেটা আমার দিতে আসবে ওটারও দূরে দূরে চল লাগাবো, যে ফালতু জ্ঞান দিতে আসছো কেন আমাকে, ফালতু মহিলাগুলোর ফালতু জ্ঞান। এদের মনে করেন বেড়াদেরকে ওদের তেলায় চলতে হয়, এই জন্য এরা হচ্ছে ভাইয়া ন্যাকামো করতে হয় ওদের। আমাদের কাউরের তেলায় চলতে হয় না, ন্যাকামো করতে হয় না, নিজের কাজ নিজে করে খাই ভাই, কাউরের তেলানোর সময় নেই। এই হচ্ছে দেখেন ড্রেস, এই হচ্ছে দেখেন দোপাট্টা, খুবই সুন্দর ড্রেস, খুবই সুন্দর দোপাট্টা। এটা হচ্ছে 4 পিস। এই ড্রেসটাও এখন আমি একটা ক্রেজি প্রাইসে দিব। এটা পার্টি ড্রেস, যেখানে খুশি পরে যেতে পারবেন, যেখানে খুশি পরে যেতে পারবেন। এটা আমাদের প্রচন্ড হিট একটা ড্রেস, এটা আমাদের ঈদের সময়কার অনেক হিট একটা ড্রেস। এটা শোরুম থেকে এক পিস আছে, আমি জাস্ট দেখাই দিতেছি। এটা দোপাট্টাটা দেখছেন কি সুন্দর করে কাজ করা, অনেক সুন্দর করে কাজ করা। এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, অনেক জোস। এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। প্রাইস হচ্ছে 2050 টাকা, সালোয়ার এবং ইনারের কাপড় সহ, একদম লস প্রাইস 2050 টাকা, সালোয়ার এবং ইনারের কাপড় সহ। খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর একটা ড্রেস। নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্ট অর্ডার কনফার্ম করবেন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের পেজে মেসেজ চলে। এখন জাস্ট যেটা নিতে চান সেটার ছবি এবং নাম ঠিকানার মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করে দিবেন। শরীফা পাখি লিখেছেন আমিও আছি, ও নেই, 19 বছর, 2 ছেলে, আইনজীবী হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে দেখে আমি অনেক ইন্সপায়ার হই। এই যে দেখেন আপনি, আপনার হাজবেন্ড মারা গেছে, ভাই মারা গেছে, 19 বছর হয়েছে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। 19 বছর ধরে আপনি হাজবেন্ড ছাড়া আছেন এবং আপনার 2 ছেলেকে আইনজীবী করছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক দোয়া রইলো আপনার জন্য, আপনার ছেলেদের জন্য। তো এরকম অনেক ইন্সপিরেশন, এরকম অনেক উদাহরণ আমাদের চোখের সামনে আছে, অনেক উদাহরণ আমাদের চোখের সামনে আছে। সবাই খালি যায় বিয়া বৈশা পড়ে না, সবাই যায় খালি বিয়া বৈশা পড়ে না ভাই। জামাই মারা গেলে সবার বিয়ে করতে হয় না, যার দরকার লাগে সে বিয়ে করবে, বিয়ে করা তো খারাপ না। বিধবা, যারা বিধবা হয়, যার দরকার লাগে, যার মানে অনেক সময় অনেকে সঙ্গী দরকার, অনেকের সঙ্গী প্রয়োজন হয়, অনেকে একাকিত্ব ভাবে ভোগে, তার সঙ্গী প্রয়োজন হয়, অনেকের হচ্ছে যে আর্থিক সমস্যা থাকে, আর্থিক সমস্যার কারণে তার বিয়ে করা লাগে, অনেকের সঙ্গী প্রয়োজন হয়, সেই জন্য বিয়ে করা লাগে। যার দরকার লাগে সে করবে, আমার দরকার নাই ভাই আমি করবো না, তোর কি? আমার সময়ও নাই, আমি একাকিত্ব ভোগি না, কারণ আমার কোনো সময়ই নাই ভাই। আমি সারাদিন কাজ করি, রাতে বাসায় গেলে খালি ঘুমাই যাই, শেষ। আমি একাকিত্ব ভুগি না। আর আমার হচ্ছে কি যেন বলে, একাকিত্ব ভুগান আমার সময়ই নেই, কারণ আমি এত কাজ করি, আমি এত কাজ করি, এত কাজ করি, কাজ করতে করতে আমার মানে 2 চোখ যখন একদম এরকম এরকম করে নিব্বা যায়, তখন যা খালি ঘুমাই। আর অর্থনৈতিক সাপোর্টের তো আল্লাহর রহমতে আমার কোনো দরকারই না, আমি নিজেই অনেক কাজ করি। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, অনেক সুন্দর সুন্দর। তেলানোর টাইম নেই, একদম টাইম নেই আমার। কারো ভাইয়া ছাইয়া ছাইয়া করার একদম সময় নেই, এসব ফালতু মহিলাদের কাজ। আবার এরা এসে আমার কমেন্ট করবে আমি এত রুড কেন? ভাই আমি এমন রুডই, তোর ভালো লাগলে আমার দেখ, না লাগলে আউট। এত 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 ইয়া করতে পারবো, এত সহ্য করতে পারবো না। আমার এসে বিয়া করবো বিয়া করবো বিয়া করবো, কি ভাই? আমার বাচ্চারা আছে, বড় হইতেছে, আমার মেয়ে সবকিছু পড়তে পারে, আমার ছেলে সব লেখা পড়তে পারে, ওরা আমার লাইভের কমেন্ট দেখে। এইখানে যদি দেখে যে আমার মানুষ সারাদিন বলতেছে বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো, মানে কি? আমার বাচ্চারা তো ইনসিকিউরিটিতে পড়ে যাবে যে আমার মানে সারাদিন মানুষ বিয়া করতে চাই, এসব কি? মাহমুদ কাইসার, আপনার উত্তর আউটলেটে গেছিলাম, গ্রাজুয়েশন কমপ্লিট একজন পার্সনের ইন্টারভিউ, 2 জন নন গ্রাজুয়েট ছেলে নিছে, এটা হাস্যকর ছিল। আর তাদের কোয়েশ্চেন করার স্টাইল রে ভাই, আপনি গ্রাজুয়েট পার্সন হয়ে আপনি সেলসম্যানের চাকরি করতে গেছেন কেন? আর যাদেরকে নন গ্রাজুয়েট বলতেছেন তারা একজন 45,000 টাকা স্যালারি পায়, আর একজন 35,000 টাকা স্যালারি পায়, আর আপনি গেছেন 10,000 টাকার স্যালারির চাকরির সিভি নিয়ে। ইউ আন্ডারস্ট্যান্ড মামি? ইউ আন্ডারস্ট্যান্ড?
সো আপনার কাজের অবশ্যই পড়াশোনার অনেক বেশি মূল্যায়ন, তার থেকেও দক্ষতার আরো বেশি মূল্যায়ন। আর যে দুইটা ছেলে ইন্টারভিউ নিতে গেছে তারা অনেক দক্ষ, দ্যাটস ওয়াই একজন 45,000 টাকা বেতন পায় আর আরেকজন খুব সম্ভবত 30,000 টাকা বেতন পায়। ইউ আন্ডারস্ট্যান্ড? এন্ড থাকাও ফ্রি, অফিসে থাকাও ফ্রি, ওদের হচ্ছে অ্যাকোমোডেশন ফ্রি। আর আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে সেলসম্যানের চাকরি 10,000 টাকা চাকরির জন্য সিভি নিয়ে গেছেন। সো আপনি পার্থক্যটা বুঝতে পারছেন। সো আরেকজনকে আন্ডার এস্টিমেট করার আগে নিজের লেভেলটা বুঝেন, ওকে? নিজের দক্ষতা বুঝেন, নিজের কাজের যোগ্যতা বাড়ান। আপনি যদি এতই যোগ্য মানুষ হইতেন গ্রাজুয়েশন কমপ্লিট করে, তাহলে আপনি সেলসম্যানের জন্য ইন্টারভিউ দিতে গেছেন কেন? আপনার যে ইন্টারভিউ নিছে সে হয়েছে যে এরিয়া ম্যানেজার আমাদের, বুঝতে পারছেন? চাপাবাজি করতে জায়গা পান না। মানে একটা মানুষটা আপনার পছন্দ নাই হইতে পারে, সেটা নিয়ে ফেসবুকে কমেন্ট করে নিজের জাহির করার কিছু নাই। আর আপনার মতো বেয়াদব কোথাও চাকরি করতে পারবে না, যে নিজের মানে যে যেখানে কাজ করবে সেখানে তার যে বসকে আন্ডার এস্টিমেট করে সে কোথাও চাকরি করতে পারে না। ফালতু কোন হানকার। তো ম্যানেজার পোস্টে কি 40,000 টাকা বেতন হয়? নো, আমি গেছিলাম ম্যানেজার পোস্টের জন্য। ম্যানেজার পোস্টে কি 40,000 টাকা বেতন হয়? কোথায়, কোন জায়গায় হয়? যে ইন্টারভিউ নিচ্ছে সেই এরিয়া ম্যানেজার। ইউ আন্ডারস্ট্যান্ড? গ্রাজুয়েশন করে একদম আপনি উল্টাই ফেলার নাই। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, মাস্টার্স কমপ্লিট করিনি, বাট আমি সানবিজ বাই তনির ওনার। ইউ আন্ডারস্ট্যান্ড? আপনার মতো এরকম শত শত মানুষকে আমি চাকরি দিতে পারি। দক্ষতা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যে আপনি গেছেন এক জায়গায় ইন্টারভিউ দিতে, চাকরি করার জন্য গেছেন, চাকরি দেওয়ার জন্য যান নাই। সেখানে যাই যদি আপনি যে ইন্টারভিউ নিতেছে তারকেই আন্ডার এস্টিমেট করেন, তাহলে তো ভাই আপনি জীবনে কোথাও চাকরি করতে পারবেন। আমি আপনাকে বলে দিচ্ছি আমার এক্সপিরিয়েন্স থেকে, যে এরকম ওভার কনফিডেন্ট থাকে, ওভার কনফিডেন্ট লোকজন কোথাও কাজ করতে পারে না। অনেক ডাউন টু আর্থ থাকা লাগে। আপনি আরেকজনের কাছে চাকরি করবেন, সো আপনাকে অনেক ডাউন টু আর্থ হইতে হবে। যে এরকম নিজেরা অনেক কিছু মনে করে, হ্যাঁ, নিজের ইয়াটা বুঝেন না, মানে নিজের আপনি যাইতেছেন চাকরি করতে আরেক জায়গায়, যদি ডাউন টু আর্থ না থাকেন আপনি কোথাও চাকরি করতে পারবেন না, বেশি দিন কোথাও টিকবেন না। চাকরি যদি পানও কোথাও টিকবেন না। ক্লিয়ার? মামি মামি শোনো শোনো মামি মামি আবার লিখছে আমি আন্ডার এস্টিমেট করছেন। আপনি আন্ডার এস্টিমেট না করলে আপনি কিভাবে বলেন যে ইন্টারভিউ নিতেছে সে নন গ্রাজুয়েট? সে নন গ্রাজুয়েট, সো হোয়াট? তার যে কাজটা দরকার, সে তার যে কাজটা করা দরকার সে নিজের কাজটা খুব ভালোভাবে বুঝে। বুঝতে পারছেন? আমি এখন গাড়িতে যাব, আমি ডাবল আঙ্কেল কাছে থাকবো। আবার লিখছে ওদের কোয়েশ্চেন গুলো এরকম ফালতু ছেলের কোয়েশ্চেনের আনসার দিয়েও আমার মেজাজ খারাপ হইতেছে। আউট আউট। মামি চাকরির ক্ষেত্রে দক্ষতার অনেক বেশি ইম্পর্টেন্ট। দক্ষতা অনেক বেশি ইম্পর্টেন্ট চাকরির ক্ষেত্রে। শুধু মানে চাকরির ক্ষেত্রে শুধুমাত্র পড়াশোনা দিয়ে হয় না, আপনার এক্সপিরিয়েন্স, দক্ষতা আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মা 25 বছর আগে মারা যান, আমার বাবা এখনো বিয়ে করেনি। দেখতে দেখতে আমরা আমার চেয়ে 10 গুণ সুন্দর, আরো সুন্দর, আরো উজ্জ্বল। রোজ ক্লিন শেভ করেন, সে এলাকার মেম্বার, দোয়া করেন সবাই। সবার মতো না, আমার বাবা সবার উপরে চোট সব সময় দেখে এবং শুনে এসছি ওরা 3 পুরুষের আগেও রাজা, এখনো আমরা রাজার ঘরের রাজা, আলহামদুলিল্লাহ। মানিক আহমেদ। যাক, আঙ্কেলের জন্য অনেক দোয়া রইল, আঙ্কেলের জন্য অনেক দোয়া রইল, আঙ্কেলের জন্য অনেক দোয়া রইল। প্রস্রাবের ইনফেকশনের জন্য আপু আপনি ক্র্যানবেরি জুস খাবেন, ক্র্যানবেরি জুস খাবেন, ক্র্যানবেরি জুস খাবেন। একটা জায়গায় যদি মানুষ কাজ করতে যায় সেখানে তাকে অনেক ডাউন টু আর্থ থাকতে হবে ভাই। সে যদি যে ইন্টারভিউ নিতেছে সে যদি তারই ভুল ধরে, তাহলে তো সে ভাই কোন দুনিয়ায় চাকরি করবে? সে কোথাও চাকরি করতে পারবে না। মামি এই যে দেখো এটা কি, এটা অনেক সুন্দর। ব্যাগটা রাখো, ওটা পরে দেখাচ্ছি, রাখো। সো এই ড্রেসটা যদি কারো লাগে সেটা দেখেন, খুবই সুন্দর একটা কাটচুপের একটা দিল্লি বুটিক্সের কালেকশন। কালার হচ্ছে আপনার খুবই সুন্দর, খুবই 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 জোস একটা কালার। এন্ড এটার ফ্যাব্রিকটা হচ্ছে আপনার পিওর শিফন। পড়াশোনা অবশ্যই
দরকার, বাট এরকম আমি অনেক গ্রাজুয়েট কেন, এরকম অনেক মাস্টার ডিগ্রি ছেলেকে চিনি যে একটা সিভি লিখতে পারে না। একটা সিভি জমা দিলে সিভির নিচে নিজের নামের উপরে সিগনেচার করা লাগে, এটা পর্যন্ত জানে না যে একটা সিভি কিভাবে জমা দিতে হয়। তো এগুলা বলে লাভ নাই, শুধু পড়াশোনা জানলেই হবে না, পড়াশোনা জানতে হবে, সাথে ম্যানার্স জানতে হবে, সাথে দক্ষতা জানতে হবে, কাজের আগ্রহ থাকতে হবে। এরকম আমরা যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেই এরকম 5-6 হাজার মানুষ অ্যাপ্লিকেশন করে, তারপরে ওখান থেকে 50টা মানুষের ঠিক মতো পাওয়া যায় না। দক্ষতা নেই যাদের, তারা পিছনে কথা বলে আপু ওরা জানে না ওদের জায়গা ডাস্টবিনে, সেটাই। এই হচ্ছে দেখেন ড্রেস, এই হচ্ছে দেখেন দোপাট্টা, এই হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস একটা কালেকশন, 4 পিস একটা কালেকশন, খুবই সুন্দর। বডি 52+ হবে, চুপ করো, বডি 52+ হবে। এন্ড এইটা যদি কারো লাগে সেইটাকে নেবেন। এই পার্টি কালেকশনটা, এইটাও জাস্ট আমি একটা দাম ধরে, এটা হচ্ছে 6500 টাকার ড্রেস, এটা আমরা 3850 টাকায় দিছি। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। 6500 টাকার ড্রেস 3850 টাকায় দিছি। এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস, আরেকটা সুন্দর একটা ড্রেস, এইরকম ক্র্যাপ শিফনের উপরে কাটচুপির কাজ করা, খুবই সুন্দর একটা ড্রেস, অনেক জোস একটা ড্রেস, অনেক নাইস একটা ড্রেস। এরকম করে ক্র্যাপ শিফনের উপরে এমব্রয়ডারি করা, কাটচুপির কাজ করা, এমব্রয়ডারি করা, কাটচুপির কাজ করা, খুবই সুন্দর। আচ্ছা, আমার বোন তোমার পেজ থেকে জামা কেনার জন্য মেসেজ দিছে কিন্তু রিপ্লাই পায় না। আপনি একটু আপনার বোনকে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে বলেন 01765370255। অনেকে এসে আমাদের ফেক পেজে মেসেজ দেয়, তারপরে ফেক পেজ থেকে রিপ্লাই পায় না, তারপরে হচ্ছে যে আমাদেরকে নক করতে থাকেন। আপনারা হচ্ছে প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন 01765370255। আমি একজন নীরব দর্শক, আমার জামাই আমাকে বলে তুমি নিজে তো ঝগড়াটো আসোই, তার উপর সারাদিন এই আপুর ভিডিও দেখা। আচ্ছা, সো এটা হচ্ছে দেখেন ড্রেস এন্ড দোপাট্টা, প্রাইস পড়ছে অনেক অনেক রিজনেবল প্রাইস, অনেক সুন্দর একটা ড্রেস। এই 6500 টাকার এই দিল্লি বুটিক্সের কালেকশনটা আমরা অফার প্রাইসে দিচ্ছি 3850 টাকার, ক্রেজি প্রাইসে 3850 টাকার ক্রেজি প্রাইসে। ওকে, যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন। অনেক 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 জোস ভাই, আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, কে কি মনে করলো, কে কি ভাবলো, ভাই এটা এইসব ভাবার সময় আমার নাই। আমি নিজের জায়গায় দাঁড়ায় কাজ করি, আমাকে যদি আমি কাউকে ডিস্টার্ব করতে যাই না, কাউরে ডাকি না, কাউরে স্বাধীনা যে আসো আসো বেবিরা আসো আসো আমার লাইফ দেখো, আমি আমার জায়গায় দাঁড়ায় কাজ করি। যার আমাকে পছন্দ হয়, যে আমার থেকে কেনাকাটা করবে, যে আমাকে ভালোবাসে সে আমার লাইফ দেখবে, যার আমাকে ভাল লাগে না সে আমার লাইফ দেখবে না, দেখবে আবার চুলকানি মার্কা কমেন্ট করবে, আলতু ফালতু কমেন্ট করবে, আমাকে ডিস্টার্ব করবে, আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় টলারেট করবো, এইসব আমাকে দিয়ে হবে না। এটা দেখাইছি ওই দিন, বাদ দাও, এটাও দিও না। এবার আসেন আমার পরা ড্রেসটার এটার কালারগুলো আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিব। এটা হচ্ছে ভিডিও নাও, এখানে একটা টুল আনো, টুলের উপরে রাখো অথবা এখানে রাখো। এবার আসেন আমার পরা এই পার্টি ড্রেসটা কে কে নিতে চান, জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। ফালতুর করে ফালতুগুলোর আমি সাথে সাথে ব্লক করে দিই, দেখলেই মেজাজ খারাপ হয়। এক ফকিন্নির বাচ্চা এসে লিখছে আপনার মার্কেট প্রাইস কত, তুই গুনতে পারস কত পর্যন্ত, তুই গুনতে পারস কত পর্যন্ত, ওইটা আগে চিন্তা কর। আমার নাকি মার্কেট প্রাইস কত, থাপড়ায় মন্ডাচে দাঁত ফালাই দি তোরা। তুই গুনতে পারস কত পর্যন্ত, জীবনে কয় টাকা দেখছস ফকিরের বাচ্চা, ফকির। আমার পরা এই সুন্দর পার্টি ড্রেসটা কার কার লাগবে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে। খুবই চোস একটা কালেকশন, এটা আপনি যেইভাবে পরবেন আপু এত সুন্দর। আমাদের এই ড্রেসগুলো কিন্তু অনেক পপুলার, আর এইটার কালারটা এত চোস একটা কালার, একদম মেরুন কালারের মধ্যে। এটার মধ্যে আরো সুন্দর সুন্দর কালার আছে, একদম পিওর জিমেচের উপরে এই পার্টি ড্রেসগুলো। পুরা ড্রেসে এরকম এমব্রয়ডারি সাথে এরকম স্টোনের ওয়ার্ক করা থাকবে। এটা দেখেন পুরাটা ড্রেস এত সুন্দর, জোস একটা পার্টি কালেকশন। ফ্যাব্রিক হচ্ছে জিমেচো, সাইডে হাতার কাপড় দেওয়া আছে, অনেক সুন্দর একটা কালেকশন, ওয়াও একটা কালেকশন জিমেচো ফ্যাব্রিকের উপরে। এন্ড সানভি এখান থেকে একটু আম্মুকে হেল্প করো তো, এই পাশে তুমি সরো তো, এখানে আমি একটা কাজ করতেছি এখন। সানভি এখানে আসো, এখানে দাঁড়াও। এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা, সালোয়ার কাপড়টা আমার হাতে দাও তো। এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা, এই হচ্ছে দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ 4 পিস। হ্যাঁ 4 পিস, এটা হচ্ছে দামি কালেকশন। এটা যদি কারো লাগে সেটা দেখেন পিওর জিমেচো, পিওর জিমেচো। ওই পাশে থাকো, ওই পাশে থেকে দাও। এটা হচ্ছে পিওর জিমেচো। আমার পরা ড্রেসটার কালারটা কারো যদি লাগে সে এটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। তুমি ওই পাশেই থাকো। এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার, এটা হচ্ছে জলপাই কালার, অনেক জোস একটা কালার। এরকম করে স্টোন বসানো হচ্ছে। হ্যাঁ এই
এইরকম করে স্টোন বসানো আছে, অনেক সুন্দর একটা কালার। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এইটারও দেখেন সাইডে হাতার কাপড় দেওয়া আছে, অনেক নাইস একটা কালার। হ্যাঁ, এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে দেখেন দোপাট্টা, সাচ এ নাইস এন্ড লাভলি দোপাট্টা। এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে আপনার দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস একটা কালেকশন। বডি 54+ বানাইতে পারবেন, আর লম্বা হচ্ছে 46+ হবে। এইটার কালারটাও এক্সেলেন্ট, খুবই সুন্দর, অনেক অনেক সুন্দর। এইটা যা লাগে সেইটাকে নেবেন, অনেক ভাল লাগতেছে। এটা মায়ান হাসান লিখছেন, আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এইটা দেখেন, ওয়াও, ডিরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করবেন। এগুলো সব ক্রেজি প্রাইসে। ওয়াও, এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে দোপাট্টা। সানবি সারফরাজ, আরো বেশি পড়াশোনা করতে হবে মন দিয়ে, তোমার মা তোমাদেরকে বিদেশে পড়তে দিবেন। হ্যাঁ সেটাই, আর বেশি দিন রাখবো না ওদেরকে এখানে। সানবিকে তো সবসময় এটা বলি। এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা, এই হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ খুবই সুন্দর একটা কালেকশন, অনেক চোস একটা কালেকশন। এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন, অনেক 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 চোস। এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালেকশন। ওয়াও, আমার পরার ড্রেসটার জাস্ট কালার, আমার পরাটা জাস্ট সেম টু সেম। হ্যাঁ, আমার পরাটা জাস্ট সেম টু সেম। এগুলোর দেখেন বডিতে অনেক কাপড় দেওয়া আছে, 54 পর্যন্ত বানাইতে পারবেন। আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়, আর এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড়টা সহ। এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা, অনেক সুন্দর। যারা এরকম দামি ড্রেস পছন্দ করেন, এই ড্রেসগুলো যখন ফার্স্টের দিকে আসছিল তখন কিন্তু 8500 করে ছিল। ঈদের সময় আমরা এগুলোকে অনেক কম করে দাম কমাই দিছি। এগুলো অনলি 5500 করে, না 5500 করে। কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। এই পার্টি ড্রেসটা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। থ্যাংক ইউ। শুধু পড়াশোনা না, সানবি সারফার্সকে আমি সবসময় বলি যে মানুষের মতো মানুষ হইতে হবে, ভালো মানুষ হইতে হবে। অ্যান্ড সানবি সারফার্সকে আমি টোটালি নিষেধ দিছি, এসব টিকটক ফিকটক টোটালি বন্ধ, কোনোদিন করতে পারবে না। ওরা হয়েছে যে আগেও কখনো করতো না, বাট কেউ করতে চাইলে, কারোর সাথে ধরেন কেউ আসে, কেউ করতে চাইলে, ওদের সাথে কেউ ভিডিও করতে চাইলে তখন ওরা করতে পারে। আমি এখন টোটালি নিষেধ করে দিছি যে কেউ তোমাদের সাথে ভিডিও করতে চাইলেও করবা না, বিকজ আমি চাই না ভাই আমার বাচ্চারা ভাইরাল হোক, আমার দরকার নেই। আর বাচ্চা দিয়ে ইনকাম করে খাওয়ানোর থেকে আমার কাছে মনে হয় যে মরে দেওয়া অনেক ভালো। আমার যদি এই সারা জীবন কাজ করে এসে যদি মানে বাচ্চার ইনকামে যদি জীবন চালানো লাগে, বাচ্চার ইনকামে যদি খাওয়া লাগে, ভাই এর থেকে মরে দেওয়া অনেক ভালো। সো আমি কোনোদিন চাই না আমার বাচ্চারা মানে সোশ্যাল মিডিয়ার কোনো প্রফেশনে আসুক। আমি চাই আমার বাচ্চারা অনেক ভালো স্টাডি করুক, মানুষের মতো মানুষ হোক, ভালো মানুষ হোক, মাথা উঁচু করে বাঁচুক, মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক, সুস্থ সবল সুস্থ ধারার সুচিন্তার মানুষ হোক, ভালো মানুষ হোক। এই জন্য আমি সানভি সারফার্সকে একদম স্ট্রেট বলে দিচ্ছি যে তোমাদের সাথে যদি কেউ ভিডিও করতে চায়ও ভিডিও করবে না। বাচ্চা দিয়ে ব্লগ ভিডিও করে, বাচ্চা দিয়ে টিকটক করে খাওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমি নিজে কি করে, আমার নিজের কৃতজ্ঞতা আছে যে আমার বাচ্চা দিয়ে যদি কামাই করে খাওয়া লাগে। সো এটা আমি কোনোদিন চাই না। দোয়া করবেন আল্লাহ যেন এই দিন কোনোদিন না দেখায় যে ভাই বাচ্চা দিয়ে কামাই করে খাওয়া লাগবে, এটা কোনোদিন চাই না। বাচ্চা আমার কাছে মনে হয় কি জানেন, বাচ্চারা ফুলের মতো, বাচ্চাদের একটা শৈশব আছে। আমরা যেমন ছোটবেলায় কি করতাম, আমার যেমন ছোটবেলায় দৌড়াদৌড়ি করতাম, স্কুলে যাইতাম, খেলতাম, বাসায় আসতাম, আবার খেলতাম, পড়াশোনা করতাম, এই মায়ের খেতাম, ভালো থাকতাম, মানে আদর খেতাম, সবই খাইতাম। মানে বাচ্চাদের একটা শৈশব আছে। এখন বাচ্চা যদি তার বাচ্চা খেলে, ধরেন এখন যদি আমি সানবির এই মেকআপ শেকআপ করাই, আমার ওই ড্রেসের শুটিং করাই, এটা কি হয় বলেন? এই বয়সে বাচ্চা ওর লাইফটাকে এনজয় করবে, সে খেলাধুলা করবে, সে দৌড়াদৌড়ি করবে, পড়াশোনা করবে, এটা হচ্ছে বাচ্চা। বাচ্চা বাচ্চামি করবে। বাচ্চারা যদি এখন আমি মেকআপ শেকআপ করে কাপড় চোপড় শুট করাই, এটা কি হয় বলেন? বাচ্চারা দিয়ে যদি আমি ব্লগ করাই, বাচ্চারা দিয়ে যদি টিকটক করাই, এটা কি হয়? আমি বিদেশে যাওয়ার পরে সানভি হচ্ছে ফাইমের সাথে 2-1 মনে হয় লাইভে দাঁড়াইছিল। সো আমি সানভিকে অনেক বকা দিছি যে ডোন্ট ডু দিস এগেইন। আমার 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 কোনো দরকার নাই ভাই। বাচ্চা দিয়ে কামাই করে খাওয়ানোর থেকে, বাচ্চার কামাই খাওয়ানোর থেকে মরে যাওয়া অনেক ভালো ভাই, এই বয়সের বাচ্চা দিয়ে আর কি। এই বয়সের বাচ্চারা, হ্যাঁ বাচ্চারা যদি বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে, হ্যাঁ তখন আমি কোনোদিন আমার লাইফে বাচ্চার উপর ডিপেন্ডেবল হইতে চাই না। হ্যাঁ বাচ্চা যদি ভালোবেসে কিছু দেয়, মাকে গিফট করে, সেটা হচ্ছে অন্য বিষয়। বাট এটা কোনোদিন চাই না যে আমার বাচ্চা মানে কি বলবো, আমার বাচ্চার শৈশবটা নষ্ট। বাচ্চা বাচ্চার মতো বড় হবে ভাই। বাচ্চা খেলাধুলা করবে, চিল্লাচিল্লি করবে, হই হই করবে, রই রই করবে। বাচ্চা মেকআপ করবে, বুইড়া মানুষের মতো সাজ দিবে।
আমার একদম পছন্দ না। আমি আমি কোনোদিন এটা চাই না। আমি চাই আমার বাচ্চা পড়াশোনা শিখুক, মানুষের মতো মানুষ শিখুক, তার শৈশবটাকে সে এনজয় করুক, তার এই ছোটবেলাটাকে সে এনজয় করুক, তার এই যে এখন যে বয়স, এটা একদম মানে এটা এনজয় করার বয়স। একটা সময় যাবে, যত বড় হবে পড়াশোনার প্রেশার বাড়তে থাকবে, এত এনজয় আর করতে পারবে না। যখন যত আরো বড় হবে, আরো পড়াশোনার প্রেশার বাড়বে, তখন বাচ্চা কি আর এত খেলাধুলা করতে পারবে না, এত এনজয় করতে পারবে না। সো আমি অলওয়েজ চাই যে বাচ্চা তার শৈশবটাকে এনজয় করুক। আমার ছেলে, আমার মেয়ে, আমি আমি চাই না যে ওরা কখনো তাদের মধ্যে এই ফিলটা আসুক যে না আমাদেরকে তো সবাই চিনে, আমরা সামথিং। সেটা আমি কখনো চাই না। আমি চাই যে আমার বাচ্চা বাচ্চার মতো বড় হোক, একদম বাচ্চার মতো বড় হোক, তার শৈশবটাকে সে এনজয় করুক। বুঝো না কেন? আর সানবিকে আমি বকা দিচ্ছি, যেমন সানবি একবার হচ্ছে যে মানে একটা চ্যানেলে সে ইন্টারভিউ দিয়ে ফেলছিল, তখন আমি আসলে ওটা খেয়াল করিনি, আমি লাইভে ছিলাম। তো সানবিকে আমি পরে বকা দিছি যে তুমি কেন ইন্টারভিউ দিলা। 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে, তুমি আপনার শুনেছেন? আমি একটা জিনিস কষ্ট পাচ্ছি, তুমি এক জামা আমার কাছ থেকে, বুঝি না এক জামা আপনার কাছ থেকে কি হচ্ছে, শোন আপু কমেন্টটা বুঝে নেই। একটা ড্রেস অর্ডার দিছি, সাথে রিপ্লাই পাইছি, অ্যান্ড আমার ড্রেসটা সিন করা হয়ে গেছে। শারমিন সুলতানা লাকি, যা বাহ আলহামদুলিল্লাহ। ঠিক করছেন, আপনারকে যার পছন্দ হয় দেখবে, না হয় দেখবে না, এত প্যাক প্যাক করা লাগবে কেন অভদ্র সবাই। সৈয়দা গুলফাম, এক্স্যাক্টলি আমার কথা হচ্ছে ভাই, আমি তো মানুষকে খুশি করার জন্য দুনিয়াতে আসিনি, আমি আমার কাজের জন্য আসছি, বা আমি আমার কাজ করি। এখন যার আমাকে ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। তারে তো কেউ দাওয়াত দিয়ে আনছে না, তারে কেউ তেল মালিশও করতেছে না যে না আমাকে দেখো 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 দেখো। দেখবেও, আবার পটর পটর কমেন্টও করবে। মমিতাস ব্লগ লিখেছেন সানভি তো একটা কিউট বেবি। আর সানভি সারফেস দুজন, আমি চাই যে আপু আমার বাচ্চা বাচ্চার মতো থাক, বাচ্চা এত পাকনামি করার দরকার নেই, বাচ্চা বাচ্চার মতো থাকবে। মানে বাচ্চারে দিয়া মানে কামাই করে খাবো ভাই, মানে কোয়েশ্চনই আসে না। আর বাচ্চাদের একটা বয়স থাকে আপু, মানে বাচ্চার ধরেন ও শৈশব, এখন ও শৈশবকাল, এখন ও ইনকাম করবে কেন, এখন ও ছোটবেলাটাকে ও এনজয় করবে ভাই। এই সময়টা বাবা মার কাছে যতদিন থাকবে, একটা বাচ্চা যতদিন তার বাবা মার কাছে থাকে ততদিন কি ওই সময়টাকে সে এনজয় করবে। তারপরে যখন সে বড় হয়ে যাবে, তখন সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখন সে জব করুক আর বিজনেস করুক, হোয়াট এভার সে যেটাই করুক, তখন তার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। তখন হয়তো সে বিয়ে করবে বা রিলেশন করবে, যেটাই হবে, তখন দেখবেন যে দায়িত্ব বাড়বে, আস্তে আস্তে জীবনের নতুন ধাপ শুরু হবে। তো যতদিন আমার কাছে মনে হয় যে একটা বাচ্চা তার বাবা মার কাছে আছে, ততদিন বাচ্চাটাকে তার জীবনটাকে এনজয় করতে দেওয়া উচিত। কারণ বাচ্চাদের মানে ছোটবেলায় বাচ্চা বাচ্চার মতো থাকবে। যেমন সানভিকে আমি সবসময় বলি ভাই বাচ্চা তুমি বাচ্চার মতো থাকো, মানে তোমার এই সাজুগুজু লুতুপুতু করার কোনো দরকার নেই। বাচ্চারা এখন পড়ার বয়স, এগুলো থেকে দূরে রাখবে একদম। আমি একদম আমার বাচ্চাদেরকে অনেক দূরে রাখতে চাই, মায়াবতী আপু। তারপরে ওই যে সামটাইমস দেখা যায় যে ক্যামেরার সামনে চলে আসে, যেহেতু তাদের মা অনলাইনে কাজ করে, বিজনেস করে, ক্যামেরার সামনে চলে আসে, বাট বাচ্চা দিয়ে কোনো কিছু আমি করাইতে চাই না, নাথিং। আপনি অনেক বাস্তব কথা বলেন, এই জন্য অনেক ভালো লাগে। আপনি দেখতে অনেক কিউট, লাখে খন্দকার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো জাস্ট সেটাই, সবাই জাস্ট দোয়া করবেন আমার বাচ্চারা যেন মানুষের মতো মানুষ হয়। ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট লাইভে দেখা হবে, আল্লাহ হাফিজ, টাটা। নেক্সট লাইভ আর নাই বাবা। সানজিদা আলম সাইমা, আপনি কোন ড্রেসটা নিয়েছেন আপু যে হাতার কাপড় পান নাই? দিল্লি বুটিক্সের কিন্তু হাতার কাপড় আলাদা করে থাকে না, ব্যাক পার্ট থেকে হাতার কাপড় বের হয়। দিল্লি বুটিক্সের কিন্তু ব্যাক টেইলার্সে গেলে দিল্লি বুটিক্সের ওটা সলিউশন করে দেয়, ব্যাক পার্ট থেকে হাতার কাপড় বের হয়। বাট নর্মালি দিল্লি বুটিক্সের সাথে হাতার কাপড় ব্যাক পার্টের সাথে থাকে, ব্যাক পার্ট থেকে হাতার কাপড় বের হয়, আপনি টেইলার্সে গেলেই পাবেন। আর অথবা যদি আপনার অন্য কোনো ড্রেস নিয়ে থাকেন যেটাতে হাতা দেখানো হয়েছে কিন্তু আপনাকে দেওয়া হয়নি, সেক্ষেত্রে আপনি একটু পেজ ইনবক্স করেন, আপনাকে সলিউশন করে দিবে। বাট এখন অনেক রাত হয়ে গেছে, তো আমাদের মডারেটররা হচ্ছে ছুটি দেয়, আপনাকে সকালবেলা রিপ্লাই করে দিবে আপু। তারপর আমি আপনার কমপ্লেনটা নিয়ে কমপ্লেন গ্রুপে দিয়ে রাখতেছি, যেন আপনি সকাল সকাল রিপ্লাই পেয়ে যান আপু। ওকে আপু, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, বাই বাই।
তনি আপু মানে একজন ভালো মানুষ, নিজুম রাতের পরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, আল্লাহ হাফিজ। চলো।